আসসালামু আলাইকুম এভরিওয়ান। গতকালকে আমি এই পোস্টটা করেছিলাম ফেসবুকে। তো এটা রীতিমতো ভাইরাল হয়েছে এবং অনেকগুলো শেয়ার কমেন্ট আসছে। কেউ কেউ জিজ্ঞেস করেছেন যে কিভাবে এটা করতে হয়, তার একটা ওয়ে। এটা করার জন্য আমাদের সিম্পলি হচ্ছে যে ক্লাউডফ্লেয়ার টানেলটা ইনস্টল করে নিতে হবে। তার জন্য আমরা এই ইউআরএলটাতে আসবো। এরপরে এখানে এসে আপনার প্রয়োজন মতো ওএস অনুযায়ী আপনি ডাউনলোড করে নিতে পারবেন। আমি যেহেতু ম্যাক ইউজ করি, ম্যাকের জন্য হচ্ছে যে হোম ব্রিউ দিয়ে ইনস্টল করে ফেলবো। আমি এই কমান্ডটাকে কপি করলাম, এরপরে আমি এখানে গিয়ে জাস্ট ক্লাউডফ্লেয়ার ইনস্টল করে ফেলবো। আমাদের এখন প্রথম কাজ হচ্ছে যে একটা ফ্রি টানেল ক্রিয়েট করা। জিনিসটা ভেরি সিম্পল। ফর এক্সাম্পল, আপনি ইমাজিন করেন যে আপনার কম্পিউটারে এনজিনিক্স ইনস্টল বা অ্যাক্টিভ আছে, অথবা পিএইচপি আর্টিসান দিয়ে কোনো একটা অ্যাপ্লিকেশন সার্ভ করছেন, অথবা পাইথন দিয়ে কোনো একটা ওয়েব সার্ভার রান করছেন। সেটা আপনি আপনার ফ্রেন্ডস, ফ্যামিলি অথবা আপনার ক্লায়েন্টকে দেখাতে চাচ্ছেন। তো এটার জন্য আপনি যদি ক্লাউড টানেল তৈরি করতে চান, মানে একটা পাবলিক শেয়ারেবল ইউআরএল তৈরি করতে চান, তাহলে হচ্ছে যে যে প্রসেসটা হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমার এখানে কারেন্টলি কোনো সার্ভার রান নাই। সো আমি যদি দেখি 127.0.0.1, আমি এখানে দেখব যে কোনো সার্ভিস রান নাই। তো আমি একটা সার্ভিস রান করে নিব, যেমন এনজিনিক্স। সো আমি একটা টেম্পোরারি এনজিনিক্স কন্টেনার রান করছি, যেটাতে একটা ওয়েব সার্ভার রান করবে। সো বেসিক্যালি আমি ডকার দিয়ে রান করতেছি এবং নেট হিসেবে হোস্ট ইউজ করছি। আপনি যে কোনো কিছু ইউজ করতে পারেন। বেসিক্যালি আমাদের গোল হচ্ছে যে আমাদের এটাকে অ্যাক্সেসিবল করা। সো আমাদের এটা রান হয়ে গেছে। আমরা যদি এখন কার্ল করি তাহলে আমরা দেখতে পারবো যে এনজিনিক্স আসছে। ওকে, অথবা আমরা যদি ব্রাউজারে যাই তাহলে আমরা হচ্ছে যে ওয়েলকাম টু এনজিনিক্স দেখতে পারবো। তো এটা তো আপনার লোকাল হোস্টে আছে। এটা যদি আপনি কারোর সাথে শেয়ার করতে চান, তো এর আগে আমরা যে ক্লাউডফ্লেয়ার ইনস্টল করেছিলাম সেটা দিয়েই আমরা এটা করে ফেলতে হবে। ক্লাউডফ্লেয়ার ইউআরএল, এরপরে আমাদের যে ইউআরএলটা আছে এইচটিটিপি পোর্টটা, আপনি জাস্ট এটাতে ক্লিক করবেন। তাহলে যেটা হবে সেটা হলো ক্লাউডফ্লেয়ার একটা টেম্পোরারি টানেল তৈরি করবে, মানে আপনার লোকাল হোস্টকে পাবলিকলি এক্সপোজ করার জন্য, যেমন আমরা এখানে পেয়ে গেছি। এটা যদি আমরা ব্রাউজারে ওপেন করি তাহলে আমরা এটা দেখব যে অ্যাক্সেস করতে পারছি, এবং এটা আমরা দেখব যে এই জায়গাতে এসএসএল সহ আসছে। এটার জন্য কোনো অ্যাক্সেস লাগবে না। কিন্তু আপনি যদি এরকম চিন্তা করেন যে আপনার এই টানেলটা আপনার অ্যাক্টিভ থাকবে সব সময়ের জন্য, সেই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? যদি এমন করতে চান, তখন আপনাকে ক্লাউডফ্লেয়ার অ্যাক্সেস লাগবে। আমরা নেটওয়ার্কিংয়ে আসবো, টানেলে আসবো, এরপরে আমরা ক্রিয়েট টানেলে ক্লিক করব। এখানে আমরা একটা টানেল নাম দেবো, মানে আমার ম্যাকবুক এয়ারের নামটা দিলাম, একটা টানেল ক্রিয়েট করলাম। তো বেসিক্যালি আপনি যে কোনো ওএসে ইনস্টল করতে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ, ম্যাক ওএস, ডেবিয়ান, রেড হ্যাট অ্যান্ড ডকার। সো ডকার থাকলে বেসিক্যালি আপনি যে কোনো সিস্টেমে ইউজ করতে পারেন। যেমন আমি কিন্তু ডকার কন্টেনার দিয়েই মাইক্রোটিকে কানেক্ট করছি। তো এই হচ্ছে যে বিষয় আর কি। তো আমি যেহেতু ম্যাকে আছি, সো ম্যাকের এখানে গেলে আমরা এরকম একটা ইনফরমেশন পাবো। সো অলরেডি আমরা এটা ইনস্টল করে রাখছি। আপনি চাইলে এটাকে সার্ভিস হিসেবে ইনস্টল করতে পারেন, বাট আমি সার্ভিস হিসেবে ইনস্টল করব না। আমি জাস্ট হচ্ছে যে ম্যানুয়ালি আপাতত টেম্পোরারি এটা আমি ইনস্টল করব। সো আপনারা পার্মানেন্ট করতে চাইলে উপরে যে কোনো একটা ফলো করবেন। সো আমরা এখানে এটাতে ক্লিক করব। সো আগের যেহেতু এটা টেম্পোরারি ছিল, ওটা আমরা বাদ দিয়ে দিলাম। এখন আগে যেটা রান করেছিলাম সেটা কিন্তু চলে গেছে, এটা লোকাল হোস্ট ছিল, এটা কিন্তু আর কাজ করবে না। ওকে, সো এরপরে আমরা যদি এটাকে রান করি তাহলে আমরা দেখব যে একটা প্রাইভেট টানেল ক্রিয়েট করে ফেলছে। আপনারা যদি উপরে দুইটা ফলো করেন তাহলে হচ্ছে যে আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে সাকসেসফুলি টানেল কানেক্ট হয়ে গেছে, রাইট? সো এখন আমরা যদি কন্টিনিউতে ক্লিক করি, এখানে যদি রিফ্রেশ দিই, তাহলে আমার আগের টানেলগুলো সহ পরের টানেলগুলো এখানে আমরা দেখতে পারবো। আমরা টানেলটা ওপেন করলে এরকম একটা স্ক্রিন পাবো। এরপরে আমরা এখানে অ্যাড রাউট বাটনে যদি ক্লিক করি, এরকম একটা স্ক্রিন পাবো, যেখানে আমরা 4 টাইপের হচ্ছে যে রাউট অ্যাড করতে পারবো। প্রথমটা হচ্ছে যে পাবলিক হোস্ট নেম বা পাবলিক অ্যাপ্লিকেশন, যেটা হচ্ছে যে আপনার ডোমিনের সাথে কানেক্ট করে দেওয়া আপনার লোকাল হোস্টকে। দ্বিতীয়টাও একই কাজ, তবে এটা পাবলিক অ্যাক্সেস করতে পারবে না। এটা অ্যাক্সেস করার জন্য আপনার হয়তো হচ্ছে যে ক্লাউডফ্লেয়ার ওয়ার্প লাগবে, যেটা আমার এখানে ইনস্টল করা আছে। আমি এটা দিয়ে বাসার ইন্টারনেট রাউটার অ্যাক্সেস করি আর কি। ওয়ার্কার ভিপিসি যেটা, সেটা হচ্ছে যে আপনার প্রাইভেট যে সার্ভিসগুলো আছে এগুলো ওয়ার্কারের মাধ্যমেও কিন্তু আপনি চাইলে অ্যাক্সেস করতে পারবেন। ভেরি ইন্টারেস্টিং জিনিস আর কি। তো আমাদের গোল হলো পাবলিক অ্যাপ্লিকেশন এক্সপোজ করা। তো আমরা এখানে যেটা করব, আমরা যদি কোনো ডোমেনের সাথে এক্সপোজ করতে চাই, ফর এক্সাম্পল জিপিইউ, সো আমরা এখানে এনজিনিক্স দিব, এরপরে আমরা এখানে জিপিইউ লিখব। লেখার পরে আমরা যে ইউআরএলটা ফরওয়ার্ড করতে চাচ্ছি সেটা আমরা জাস্ট দিয়ে দেবো। আমরা জানি যে আমাদের সার্ভিসটা লোকাল হোস্টে অ্যাক্সেস করা যায় এই যেভাবে। তো
তো ভেরি সিম্পল। এরপরে আমরা অ্যাড রাউটে ক্লিক করব। যদি অ্যাড রাউটে ক্লিক করি তাহলে রাউটটা ক্রিয়েট হয়ে যাবে এবং একটা সিনেম রেকর্ড অ্যাড হয়ে যাবে আমাদের জোনে। সো আমরা যদি এখন এটাকে এই gpu.bd এটাকে যদি ওপেন করি তাহলে আমরা দেখব খুব সুন্দরভাবে অ্যাক্সেস করতে পারছি। সো এই ছিল হচ্ছে যে পাবলিক সার্ভিস এক্সপোজ করার হচ্ছে যে সিস্টেম। তো এই জিনিস যেহেতু আপনি সারাদিন অন রাখতে পারবেন না, তাই আমাদের যখন আমরা টানেল ক্রিয়েট করছিলাম তখন আমাদের কাছে ইনস্টল অ্যাজ এ সার্ভিস হিসেবে আমাদের এটা করে ফেলতে হবে। তাহলে আমাদের এই জিনিসটা বারবার হচ্ছে যে রান করে রাখা লাগবে না।